নমস্কার, আমি ডক্টর সঙ্গীতা মুখার্জি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এপ্রিল মাস হচ্ছে স্ট্রেস অ্যাওয়ারনেস মান্থ। আর সুতরাং আমাদের আজকের আলোচনা একেবারেই স্ট্রেস কি করে কমাবো সেটা নিয়ে। আমরা প্রত্যেকের লাইফে কিছু না কিছু স্ট্রেস থাকবে এবং এই লাইফ থেকে স্ট্রেসকে তো আমরা বাদ দিতে পারবো না, কারণ কেটে বাদ দিয়ে দেওয়ার কোনো উপায় আমাদের নেই। কিন্তু আমরা যদি এই 4-5টা টিপস একটু ভালো করে খেয়াল করি বা আমরা এটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কিন্তু আগে স্ট্রেসফুল সিচুয়েশনকে কোপ করতে পারবো বা অনেকটা আমরা কাম অ্যান্ড রিলিফ থাকতে পারবো। প্রথম সেটা হচ্ছে আপনাদের ডেইলি স্কেডিউলের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ব্রিদিং এক্সারসাইজকে ইনক্লুড করুন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার করলে বা যোগা বা জিম বা হাঁটা এবং ব্রিদিং এক্সারসাইজ করলে কিন্তু আপনার স্ট্রেসটা অনেকটা কম হবে। 2 নম্বর সেটা হচ্ছে যে বাইরের খাবার, জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করুন। এমনি হেলদি নিউট্রিশাস খাবার দাবার খান, প্রচুর জল খান এবং রাত্রে পর্যাপ্ত ঘুমান, কারণ ঘুম কিন্তু আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথকে ভালো রাখে। সুতরাং যদি আপনার পর্যাপ্ত ঘুম হয় তাহলে কিন্তু স্ট্রেস আপনার অনেক কম হবে এবং স্ট্রেসফুল সিচুয়েশন আপনি সহজে হ্যান্ডেল করতে পারবেন। 3 নম্বর হলো মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আপনারা সবাই জানেন যে এর মধ্যে কথা হলো লিভিং ইন আ প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ফোকাস অন প্রেজেন্ট সিচুয়েশন। মানে অনেক সময় কি হয় যে আমরা যেটা ঘটবেও না সেটাকে অ্যাপ্রিহেন্ড করে বা ফিউচারকে অ্যাপ্রিহেন্ড করেও কিন্তু স্ট্রেস ফিল করি, আবার যেটা ঘটে গেছে সেরকম কিছু জিনিসকে মনে করেও স্ট্রেস ফিল করি। তো দেখুন, আমাদের হাতে তো কোনো টাইম মেশিন নেই যে আপনি পাস্টে চলে যাবেন বা ফিউচারে গিয়ে সেগুলোকে রেকটিফাই করবেন বা চেঞ্জ করবেন। সুতরাং যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে না ভাবাই ভালো। আপনারা বর্তমানে ফোকাস করুন এবং প্রেজেন্টকে ফোকাস করুন, আর পাস্টের খারাপগুলো মনে না রেখে ভালোগুলোকে মনে করুন। তাহলে দেখবেন আপনার স্ট্রেস অনেক কম ফিল হবে বা আপনি স্ট্রেসটাকে সহজেই ওভারকাম করতে পারবেন। এরপরে যেটা নেক্সট পয়েন্ট আমার, সেটা হচ্ছে যে আপনি একটা বাউন্ডারি সেট করুন। অনেক সময় কি হয় যে আমরা কিন্তু নিজেদের স্ট্রেসটা হ্যান্ডেল করতে পারছি বা ওভারকাম করতে পারছি, কিন্তু আশেপাশের মানুষের স্ট্রেসটাও কিন্তু আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করছে। যদি সেটা সম্ভব না হয় বা সেটাকে আমি না হ্যান্ডেল করতে প্রপারলি পারছি না, তাহলে আপনাকে কিন্তু লার্ন টু সে নো। যেখানে গিয়ে আমি আর পারছি না সেখানে কিন্তু আপনাকে বন্ধ করে ফেলতে হবে এবং আপনাকে ফোকাস করতে হবে এবং নিজেকে এবং প্রায়োরিটাইজ করতে হবে নিজেকে। আর লাস্ট যেটা কথা, দেখুন, সোশ্যাল সিচুয়েশনস বা সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট যদি খুব ভালো থাকে তাহলে স্ট্রেস কিন্তু অনেক কম আপনি ফিল করতে পারবেন বা স্ট্রেসফুল সিচুয়েশনকেও অনেক সহজে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। আপনার যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা খুব ভালো ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু কিংবা বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরা যাদের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে আলোচনা করুন। তাহলে দেখবেন আপনার অনেকটা স্ট্রেস কম হবে এবং আপনি স্ট্রেসফুল সিচুয়েশনকে যথেষ্ট ভালো করে হ্যান্ডেল করতে পারবেন। আশা করি আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন এবং ভালো থাকবেন। নমস্কার।